হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত পরাক্রমশালী একজন নবী। পৈতৃক সূত্রে তিনি পেয়েছিলেন বিশাল রাজত্ব, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছিলেন বিস্ময়কর নানা ক্ষমতা। আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিয়েছিলেন জিন জাতিকে। ভালো মন্দ নির্বিশেষে সব জিনেরাই পয়গম্বর সুলাইমানের হুকুম তামিল করতে বাধ্য ছিল। মজার বিষয় হচ্ছে, এই জিনদেরকে দিয়েই হযরত সুলাইমান আলাইহিস সালাম পবিত্র বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছিলেন। মূলত ওই যুগে বাইতুল মুকাদ্দাসের মতো এত বিশাল স্থাপনা নির্মাণ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তথাপি জিনেরা হাড় ভাঙা পরিশ্রম করে নির্মাণ কাজ শেষ করেছিল, কেননা তারা সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকত। কিন্তু মজার বিষয় হচ্ছে, নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর আগেই মারা গিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, আর জিনেরা তা জানতে পারে 1 বছর পরে, অর্থাৎ নির্মাণ কাজ শেষ হওয়ার পর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিনেরা আফসোস করে বলে, হায়, সুলাইমান মারা গিয়েছেন, এটা জানলে কি আর আমরা এই হাড়ভাঙা পরিশ্রম করি? প্রশ্ন হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন এটা জিনেরা কেন জানতে পারল না? মূলত অত্যন্ত কৌশলে সুলাইমান আলাইহিস সালাম বিষয়টি জিনদের কাছ থেকে আড়াল করেছিলেন। মজার সেই ঘটনাটি তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। আর ভিডিওর শুরুতেই বলে রাখি, এটা কোনো আজগুবি বানোয়াট গল্প নয়। পবিত্র কোরআনে এ বিষয়ে খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, আর এই ঘটনার বিস্তারিত রয়েছে তাফসিরে ইবনে কাসিরে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার পিতা দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল গোত্রে আগত আল্লাহর নবী। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল ঐশী গ্রন্থ জবুর, যা 4খানা বৃহৎ আসমানি কিতাবের একটি। পূর্বে বনি ইসরায়েলীদের এক বংশের কাছে ছিল শাসন ক্ষমতা, আর অন্য বংশের কাছে ছিল নবুওয়াত। দাউদ আলাইহিস সালামই প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা একই সাথে রাজত্ব ও নবুওয়াত দান করে সম্মানিত করেছিলেন। জেরুজালেম ও এর আশেপাশের বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত ইসরায়েল ও জিহুদা যুক্তরাজ্যের শাসক ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর তার সেই রাজত্ব ও নবুওয়াতের উত্তরাধিকারী হন তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন প্রতাপশালী নবী। হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রায় 1000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। তার রাজত্বকাল স্থায়ী ছিল আনুমানিক 970 খ্রিস্টপূর্বাব্দ থেকে 931 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তিনি আল আকসা ঘিরে জেরুজালেম নগরীকে সমৃদ্ধ করে তোলেন। বলা হয়ে থাকে, তার শাসনামলেই জেরুজালেম সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা তাকে জ্ঞান, প্রজ্ঞা, নবুওয়াত ও তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম, সে কতই না উত্তম বান্দা। অবশ্যই সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল। আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দান করেননি এমন কিছু নিয়ামত দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি পাখিদের কথা বুঝতেন, এমনকি পিপিলিকাদের কথাও। কোরআনের 27তম সূরার 16 নম্বর আয়াতে বর্ণিত আছে, আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলো এবং সে বলল, হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। একই সূরার 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী যেন নিজেদের অজান্তে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন সমেত বায়ুতে সওয়ার হয়ে যেখানে খুশি চলে যেতে পারতেন। তার এই সফরকালে বায়ু প্রচন্ড গতিতে ধাবিত হতো, আর মাত্র একদিনে 2 মাসের পথ অতিক্রম করত। সূরা সাবার 12 নং আয়াতে ইরশাদ করা হয়েছে, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত।
আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। একই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, তিনি জিনদেরকেও সুলাইমান আলাইহিস সালাম এর অনুগত করে দিয়েছিলেন। কেবল ভালো ও অনুগত জিন নয়, বরং অবাধ্য ও দুষ্ট প্রকৃতির জিনেরাও ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত। তারা আনুগত্য না করলে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছিলেন, যে কারণে জিনজাতি সবসময় সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে তটস্থ হয়ে থাকত। পবিত্র কোরআনে বলা হয়েছে, কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি তাকে জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র আর চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। এভাবে আল্লাহ তাআলা জিনদেরকে বশীভূত করার অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী তারা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সমুদ্র ও নদীর তলদেশে নেমে যেত আর ডুবুরির মতো মূল্যবান মণি মুক্তা আহরণ করে আনত। ভালো জিনেরা পয়গম্বরের আনুগত্য করত সওয়াবের আশায়, অন্যদিকে দুষ্ট প্রকৃতির জিনেরাও আনুগত্য করত শাস্তির ভয়ে। আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সংস্কার ও প্রসারের কাজে ব্যবহার করেছিলেন এই জিনদেরকে। মূলত পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসহাক আলাইহিস সালাম জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেছিলেন, কিন্তু ততদিনে তা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। জেরুজালেমে রাজধানী স্থাপনের পর সুলাইমান আলাইহিস সালাম এর পিতা দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সংস্কার ও সম্প্রসারণের কাজে হাত দেন। তবে তিনি তা খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি, কেননা তৎকালীন সময়ে মানুষের জন্য এ ধরনের কাজ করা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। অতঃপর পিতার মৃত্যুর পর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সংস্কার কাজ এগিয়ে নিয়ে যান, আর কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ এই কাজে তিনি মানুষের বদলে ব্যবহার করেন জিনদেরকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবদ্দশাতেই বাইতুল মুকাদ্দাসের মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু তারপরেও আনুষঙ্গিক কিছু কাজ অবশিষ্ট ছিল, আর অবশিষ্ট এই কাজগুলোর দায়িত্ব অবাধ্য জিনদের উপর ন্যস্ত ছিল। এরা সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে কাজ করত। এরই মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার জীবন সায়ান্নে উপনীত হন। তাকে জানিয়ে দেয়া হয় চলে যাওয়ার সময় হয়েছে। এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম আশঙ্কা প্রকাশ করেন, তিনি মারা গেলে জিনেরা অবশিষ্ট কাজ ফেলে রেখেই চলে যাবে। এই অবস্থায় তিনি আশ্রয় নেন এক চমৎকার কৌশলের। তিনি একটি কাচের মেহরাব নির্মাণ করেন, যার বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যেত। অতঃপর তিনি তার ভেতরে প্রবেশ করেন এবং তৎকালীন রীতি অনুযায়ী লাঠিতে ভর করে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান। অতঃপর ইবাদতরত অবস্থাতেই মৃত্যুর মালাইক এসে তার জান কবজ করে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সুলাইমান আলাইহিস সালাম এর আত্মাহীন শরীর সেই অবস্থাতেই দাঁড়িয়ে থাকে, যেভাবে তিনি লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন। তার শরীর পচল না, খসল না বা পড়েও গেল না। জিনেরা যখনই মেহরাবের নিকট যেত, তারা দেখত সুলাইমান আলাইহিস সালাম ইবাদতে মশগুল রয়েছেন, তাই তারা অবশিষ্ট নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। এভাবে প্রায় 1 বছর স্বস্থানে দাঁড়িয়ে থাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর মরদেহ। এই সময়ের মধ্যে জিনেরা উদয়াস্ত পরিশ্রম করে বাইতুল মুকাদ্দাসের অবশিষ্ট কাজ শেষ করে।